আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। কে কোথা থেকে আজকের এই ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন। আবারও দুপুরের রান্নাবান্নার একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি, তবে আজকের রান্নাগুলো একটু স্পেশাল। আমার লাইফের স্পেশাল মানুষের স্পেশাল দিন আজকে। তার আজকে জন্মদিন, তাই একটু স্পেশাল রান্নাবান্না না করলে কি আর হয়। তাই তো তাকে না জানিয়ে তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য রান্না করতে চলে এসেছি। আজকে চেষ্টা করব তার প্রিয় রান্নাগুলো করার জন্য। গরুর মাংস কিন্তু তার খুবই প্রিয়। গরুর মাংস হতে যেহেতু একটু বেশি সময় লাগে, তাই মাংসটা আগে বসিয়ে দিচ্ছি। এই তো সকল মশলা দিয়ে কিন্তু মাংসটা মাখিয়ে আমি বসিয়ে দিয়েছি। এদিকে মাংস রান্না হতে থাক, আমি ওইদিকে অন্য একটা রান্না করে নিচ্ছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসার পর খুবই সামান্য পরিমাণ জিরা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। এখন বেশ কিছুটা সময় ধরে নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। এখানে আমি ইলিশ মাছটা ভুনা করে নিব, তাই কিন্তু পেঁয়াজগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এই তো পেঁয়াজগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এতে একে একে করে মশলাগুলো অ্যাড করে দিব। ইলিশ মাছ রান্না করতে কিন্তু বেশি মশলার প্রয়োজন নেই, খুব অল্প মশলাতেই কিন্তু খুব ভালোভাবে রান্না করে নেওয়া যায়। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া। সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। এখন মশলাগুলোকে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। মশলাগুলোকে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। এই তো মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এখন এখানে মাছটা আমি অ্যাড করে দিচ্ছি। ইলিশ মাছ যদি না ভেজে এইভাবে কাঁচা কষিয়ে রান্না করেন তাহলে কিন্তু এর টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। এখন একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে মশলার সাথে ইলিশ মাছটাকে 1 থেকে 2 মিনিট কষিয়ে নিব। 1 থেকে 2 মিনিট কষিয়ে নেওয়ার পর সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি মাছটা আরো ভালোভাবে কষানোর জন্য। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাছটাকে কষিয়ে নিচ্ছি। 4 থেকে 5 মিনিট ইলিশ মাছটাকে আমি কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর কষানো হয়ে গেছে, আর মাছ থেকে কিন্তু তেলটাও ছেড়ে দিয়েছে। আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে ঝোলের জন্য পানি অ্যাড করে দিচ্ছি। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিচ্ছি। এই তো ইলিশ মাছ ভোনাটা কিন্তু আমার একদমই কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে, আর অনেক লোভনীয় লাগছে। এখন ডিমের কোরমাটা করে নেব। আগে থেকে পেঁয়াজ বেরেস্তা করে আমি উঠিয়ে রেখেছি। এখন ডিমগুলোকে হালকা একটু ভেজে নেব। ডিমগুলো দিয়ে দিচ্ছি, সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে 1 থেকে 2 মিনিট ভেজে নিয়ে ডিমগুলোকে উঠিয়ে নেব। বেশি একটা লাল লাল করব না। এই তো ডিমটা ভাজা হয়ে গেছে। এখন ডিমটাকে উঠিয়ে নিচ্ছি। এই তেলে দিয়ে দিচ্ছি একটু জিরা ফোড়ন, গোটা গরম মশলা। আগে থেকে একটা মশলার পেস্ট তৈরি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এখানে দিয়েছিলাম স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, দিয়েছিলাম পেঁয়াজ বাটা, বাদাম বাটা আর একটু আদা বাটা। এখন নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিব। মশলা থেকে যখন তেলটা ছেড়ে দিয়েছে তখন এখানে ডিমগুলো অ্যাড করে দিচ্ছি। এখন ডিমটাকেও নেড়ে চেড়ে 1 থেকে 2 মিনিট মশলার সাথে কষিয়ে নিব। 1 থেকে 2 মিনিট কষানোর পরে এখানে নারকেলের দুধটা আমি অ্যাড করে দিচ্ছি। দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ডিমের কোরমাটা রান্না করে নিচ্ছি। ইলিশ মাছ আর ডিমের কোরমা রান্না করে নিতে নিতে কিন্তু এই ফাঁকে আমার গরুর মাংসটা হয়ে গেছে। মাংসতে কিন্তু আমি কয়েকটা আলু দিয়েছিলাম। এখন মাংসতে বাগারটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মাংসের কালারটা কতটা সুন্দর এসেছে। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই কিন্তু গরুর মাংসটা আমার একদমই রেডি। এইদিকে কিন্তু ডিমের কোরমাটাও আমার হয়ে গেছে। উপর দিয়ে একটু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিয়ে ডিমটাকে আমি নামিয়ে নিচ্ছি। আরও অনেক কিছুই কিন্তু রান্না করে নিয়েছিলাম, সেটা কিন্তু আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। চলুন এবার টেবিলে খাবার দিয়ে দেখাচ্ছি। এই তো হাজব্যান্ডের জন্মদিনে তার পছন্দের কী কী রান্না করলাম সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে এখানে ছিল পোলাও, তারপর এখানে সালাড কেটে নিয়েছিলাম, তারপর ছিল মাছের ডিম ভাজি। সেটা কিন্তু আমার হাজব্যান্ডের খুবই ফেভারিট। টাকি মাছ ভাজি করে নিয়েছিলাম। এটা দেখে কেউ আবার চমকে যাবেন না, এইটাও কিন্তু আমার হাজব্যান্ডের মোস্ট ফেভারিট। তার জন্য খুবই ছোটোখাটো একটা কেক আমি তৈরি করে নিয়েছিলাম। তারপরে এখানে ছিল ডিমের কোরমা, তারপর ছিল ইলিশ মাছ ভোনা, এখানে ছিল গরুর মাংস। জন্মদিনে যদি একটু ফিরনি বা পায়েস না হয় তাহলে কেমন হয়, তাই একটু ফিরনি করেছিলাম। আর এখানে ছিল আমার হাতের তৈরি স্পেশাল তেঁতুলের চাটনি। আজকের এই আয়োজনগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে একদম ভুলবেন না। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।